ওকে ওকে স্টার্ট করো। আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের নেট সমস্যার কারণে আমাদের লাইভটা কেটে গেছে। তো যেখান থেকে কেটে গেছে আমি আসলে শুরু করব সেখান থেকে। আমাদের এই জায়গাতে ছিল আর কি যে আমাদের গ্যাপের আগে যদি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব এবং গ্যাপের পরেও যদি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাহলে গ্যাপে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে বাবা? হুম। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে গ্যাপের আগে আমাদের হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, গ্যাপের পরেও আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো? হুম। আর যদি আমাদের গ্যাপের পরে শুধুমাত্র আমাদের কি একটা ভার্ব থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হুম না বসিয়ে কি বসাবো? হু বসাবো। এখন নতুন করে তোমরা আমাকে একটু বলো তো যে আমার কথাগুলো এখন শোনা যাচ্ছে কিনা। আমার কথাগুলো একটু শোনা গেলে তোমরা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাও যে আমার কথাগুলো তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। আমরা আবারও বলতেছি, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেট সমস্যার কারণে, আমাদের লাইভের ত্রুটির কারণে আমরা লাইভ থেকে আমাদের বের করে দিছিল, আমরা নতুন করে আবার ঢুকছি। তাহলে দেখো সবাই একটু আমাকে দ্রুত জানাও। তাহলে আমাদের কি আছে যে গ্যাপের আগে একটা সাবজেক্ট একটা ভার্ব, গ্যাপের পরেও যদি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো? হুম। আর যদি গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরে যদি সাবজেক্ট না থাকে, শুধু যদি ভার্ব থাকে, তাহলে আমরা হু বসাবো। আমাদের এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা দেখো, একটা আমাদের দেওয়া আছে কি যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এরপরে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব। দেখো আই নো গার্ল, ঠিক আছে। এরপরে দেখো এই জায়গাতে আছে সীমা টেক্স এ কাপ অফ টি। তার মানে এই যে আমাদের গ্যাপ, এই গ্যাপের পূর্বে আমাদের আছে আই আমাদের সাবজেক্ট, নোট আমাদের কি বাবা? ভার্ব। তাহলে গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, গ্যাপের পরেও আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। যদি গ্যাপের আগে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, গ্যাপের পরেও যদি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো? আমরা হুম বসাবো। এরপরে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার দেখো যে গ্যাপের আগে যদি আমাদের হচ্ছে গ্যাপের আগে একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরে যদি শুধু ভার্ব থাকে, গ্যাপের পরে যদি সাবজেক্ট না থেকে যদি গ্যাপের পরে আমাদের শুধু ভার্ব থাকে, তাহলে আমরা হুম না বসিয়ে কি বসাবো? হু বসাবো। আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে দেখো, শামিম ইজ এ বয়। তার মানে গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরে আমাদের শুধু ভার্ব আছে, কোনো সাবজেক্ট নাই। গ্যাপের পরে যদি আমাদের শুধু ভার্ব থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে বাবা? হু বসে। এখন প্রথম অপশনে আমাদের দেওয়া আছে দেখো হুম, এটা আমাদের হবে না। দেখো ডি নম্বরে আমাদের দেওয়া আছে দ্যাট, এটা হবে না। কারণ কি, এই পাশে আমাদের যে অ্যান্টিসিডেন্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের বস্তুবাচক, এই ব্যক্তিবাচক। যদি বস্তুবাচক থাকতো তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট অথবা হুইচ বসাতে পারতাম। আমাদের সব সময় রিলেটিভ প্রোনাউনের পূর্বে, আমাদের গ্যাপের পূর্বে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট আমাদের ব্যক্তি নাকি বস্তু, আমাদের এই বিষয়টাকে একটু ফলো রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দ্যাটও হবে না, এরপরে আমাদের হুইচ এটাও হবে না, আমাদের এখানে হবে হচ্ছে হু। কারণ কি, গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরে আমাদের শুধুমাত্র ভার্ব আছে। গ্যাপের পরে শুধুমাত্র ভার্ব থাকার কারণে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসবে? হু বসবে। এরপরে দেখো আমাদের আরেকটা এখানে আছে যে যে গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব, গ্যাপের পরে যদি আমাদের কি থাকে একটা সাবজেক্ট আর ভার্ব থাকে আমাদের কয়টা? দুইটা। আগের অপশনটাতে আমরা দেখলাম গ্যাপের আগে একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরেও একটা সাবজেক্ট একটা ভার্ব, তার রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি বসেছি? হুম। আর তারপরে আমরা আরেকটা দেখছি গ্যাপের আগে যদি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব আর গ্যাপের পরে যদি আমাদের শুধু ভার্ব থাকে, তাহলে আমরা কি বসাইছি? হু। এখন আমরা দেখব গ্যাপের আগে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব, গ্যাপের পরে একটা সাবজেক্ট আমাদের ভার্ব কয়টা বাবা? দুইটা। যদি দুইটা ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসবে? হু বসবে। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু ফলো করি। দেখো ফার্স্টে আমাদের কি আছে? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তারপরে আছে সাবজেক্ট ভার্ব ভার্ব। তার মানে শূন্যস্থানের পরেও বা গ্যাপের পরে আমাদের ভার্ব থাকবে কয়টা? দুইটা। যদি গ্যাপের পরে দুইটা ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা হুম না বসিয়ে কি বসাবো? হুম না বসিয়ে আমরা বসাবো হচ্ছে কি? হুজ, ঠিক আছে। হুম না বসে আমরা কি বসাবো? হু বসাবো। এখন একটা জিনিস আছে দেখো, এই জায়গাতে আমাদের আছে রামিম ইজ দ্য বয়।
তার মানে এই জায়গাতে আমাদের রামিমটা হচ্ছে সাবজেক্ট, ইজটা আমাদের ভার্ব। তার মানে গ্যাপের পূর্বে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব। আর গ্যাপের পরে দেখো আমাদের কি আছে, গ্যাপের পরে আমাদের এইটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু ভার্ব আছে আমাদের কয়টা, দুইটা। একটা হচ্ছে থিঙ্ক আমাদের ভার্ব, আর একটা আছে উইন আমাদের ভার্ব। তাহলে গ্যাপের পরে আমাদের একটা সাবজেক্ট আছে, কিন্তু ভার্ব আছে আমাদের কয়টা, গ্যাপের পরে ভার্ব আছে দুইটা। যদি একটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে, হু। তারপরে দেখো এরপরে আমাদের আরেকটা অপশন আছে এই জায়গাতে, যে এই জায়গাতে আমাদের দেখো আছে আরেকটা, যে দেখো যে একটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকলে তার মানে গ্যাপে আমাদের হু বসে। এখন আমরা দেখব যে গ্যাপের আগে শুধুমাত্র সাবজেক্ট থাকবে, কোনো ভার্ব থাকবে না। গ্যাপের আগে শুধুমাত্র যদি আমাদের সাবজেক্ট থাকে আর গ্যাপের পরে যদি আমাদের সরাসরি দুইটা ভার্ব থাকে, তাহলে আমরা কি বসাবো বাবা, এই জায়গাতে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাবো। এই অপশনটাতে আমরা একটা জিনিসই দেখলাম যে গ্যাপের পরে আমাদের শুধুমাত্র সাবজেক্ট থাকবে, কিন্তু গ্যাপের পরে গ্যাপের আগে আমাদের কোনো ভার্ব থাকবে না, শুধু থাকবে কি বাবা, সাবজেক্ট। এখন দেখো দা বয়, এই জায়গাতে আমাদের শুধুমাত্র সাবজেক্ট দেওয়া আছে এবং গ্যাপের পরে এইটা আমাদের একটা ভার্ব দেওয়া আছে, এইটা আমাদের একটা ভার্ব দেওয়া আছে। তাহলে গ্যাপের আগে শুধুমাত্র আমাদের একটা কি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। আর গ্যাপের পরে আমাদের কোনো সাবজেক্ট কিন্তু নাই, গ্যাপের পরে আমাদের সরাসরি কয়টা, দুইটা ভার্ব দেওয়া আছে। যদি গ্যাপের পরে আমাদের সরাসরি এরকম দুইটা ভার্ব দেওয়া থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে, হু বসে। কি বসে, হু। এরপরে দেখো এরপরে দেখো যে আমাদের আছে কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে দ্রুত জানাও। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, এবং যার যেখানে প্রোনাউন নিয়ে সমস্যা আছে আমাকে একটু দ্রুত জানাও। আমি চেষ্টা করব সকলের হচ্ছে কমেন্টের আনসার দেওয়ার, একটু দ্রুত জানাও। দেখো অলরেডি কিন্তু আমরা দেখছি পার্সোনাল প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিস্তারিত দেখছি আমরা। এরপরে আমরা দেখছি রিফ্লেক্সিভ প্রোনাউন, এরপরে আমরা দেখছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে আমরা দেখছি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, দেখছি আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউনের গ্যাপের আগে এবং গ্যাপের পরে কীরকম থাকবে এটা কিন্তু আমরা বিস্তারিত দেখছি। এখন আমরা দেখব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আমাদের যে বিষয়টা দেখতে হবে, দেখো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, যে সকল প্রোনাউন এক জাতীয় নাউনের মধ্যে প্রত্যেকটাকে আলাদা করে নির্দেশ করে। তাহলে যে সকল প্রোনাউন এক জাতীয় নাউনের মধ্যে আমাদের প্রত্যেকটাকে আলাদা করে নির্দেশ করে তার নাম হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে ইজ, আইদার, নাইদার। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের কোনটা, ইজ, আইদার, নাইদার। তাহলে আমাদের এই জায়গা থেকে ব্যবহার দেখতে হবে, ইজ আমাদের কোথায় বসে, আইদার আমাদের কোথায় বসে, নাইদার আমাদের কোথায় বসে। ঠিক আছে, দেখো ইজটা আমাদের কোথায় বসে, যদি অনেকগুলা জিনিসের মধ্যে, অনেকগুলার মধ্যে আমি যদি প্রত্যেকটা আলাদা করে নির্দেশ করি তাহলে আমরা ইউজ করব কোনটা, আমরা ইউজ করব হচ্ছে আমাদের, যদি অনেকগুলা জিনিসের মধ্যে আমরা প্রত্যেকটা আলাদা করে নির্দেশ করি তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ইজ। এরপরে দুইটার মধ্যে যদি দুইটাকে আমরা আলাদা করে নির্দেশ করি তাহলে আমরা ব্যবহার করব আইদার। আর দুইটার মধ্যে আমরা যদি কাউকেও না বসাই বা কাউকে না বুঝাই তাহলে আমরা কি বসাবো, নাইদার। তাহলে আমরা একটা জিনিসই মনে রাখবো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের হচ্ছে তিনটা জিনিস। কয়টা, তিনটা। একটা হচ্ছে ইজ, আইদার, নাইদার। এই ইজ, আইদার, নাইদার এই তিনটা জিনিস আমাদের অনেকগুলা জিনিস হইতে পারে, দুইটা হইতে পারে বা একাধিক জিনিসের মধ্যে প্রত্যেকটাকে আমাদের আলাদা করে নির্দেশ করবে আবার নির্দেশ করবে না। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা, ইজ, আইদার, নাইদার। এখানে আমাদের একটা ছোট্ট অপশন আছে, দেখো যে ইজ, এখানে আমাদের একটা অপশন আছে যে ইজ এর পসেসিভ অ্যাডজেটিভ। তাহলে ইজ এর পসেসিভ অ্যাডজেটিভ সবসময় আমাদের কি হয়, ইজ এর পসেসিভ অ্যাডজেটিভ আমাদের সবসময় আমাদের হিজ অথবা হার হয়। তাহলে কোনো বাক্যে যদি আমাদের ইজ থাকে তাহলে ইজ এর পসেসিভ আমাদের হচ্ছে কি অ্যাডজেটিভ কি হবে, হিজ অথবা হার। এবং এরপরে আমাদের কিন্তু কি থাকবে, ভার্ব আমাদের হচ্ছে সিঙ্গুলার থাকবে। ভার্ব থাকবে কি, সিঙ্গুলার। আমরা কিন্তু একটা অপশন এর আগেও দেখে আসছিলাম যে এরকম রিলেটেড আমরা একটা জিনিস দেখে আসছিলাম
যে ওয়ান প্লাস যদি আমাদের কি থাকে বাবা অফ, তারপরে আমাদের নাউন সিঙ্গুলার অথবা প্লোরাল যেটাই হোক, আমাদের এই যে ওয়ান অফের পরে সবসময় নাউন থাকে আমাদের প্লোরাল। যদি ওয়ান অফের পরে আমাদের নাউন থাকে প্লোরাল, ইচ অফের পরে, আইদার অফের পরে, নাইদার অফের পরে যখন আমাদের নাউন থাকবে প্লোরাল, তারপরে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো? ইজ অথবা আর বসাবো। দেখো এরপরে আমাদের কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। আমাদের প্রোনাউন একবার শেষ পর্যায়ে। যে রেসিপ্রোকাল প্রোনাউন আমাদের কোনটা? যে সকল প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। তাহলে যে সকল প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তার নাম আমাদের কোন প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা? যে সকল প্রোনাউন দ্বারা সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তার নাম হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে রেসিপ্রোকাল প্রোনাউন, এই রেসিপ্রোকাল প্রোনাউন আমাদের দুইটা, একটা হচ্ছে ইচ আদার, আরেকটার নাম হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে একটার নাম আমাদের কি বাবা? ইচ আদার, আর একটার নাম ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার কখন বসে আর ওয়ান অ্যানাদার কখন বসে আমরা দেখব। যদি দুইজনের মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, তাহলে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করলে এটার নাম হচ্ছে আমাদের ইচ আদার বসে। এইগুলা জায়গাতে আমাদের বসে ইচ আদার। এবং দুয়ের অধিক ব্যক্তির মধ্যে, যদি দুয়ের অধিক ব্যক্তির মধ্যে আমাদের হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, তাহলে আমরা কি বসাবো? ওয়ান অ্যানাদার বসাবো। এর দেখো আমাদের দুইটা অপশন দেওয়া আছে এখানে। একটা অপশন আমাদের কি দেওয়া আছে? যে ইউ অ্যান্ড আই। তাহলে এখানে আমাদের ব্যক্তি আছে কয়টা? সাবজেক্ট আছে হচ্ছে দুইটা। তার মানে ই অ্যান্ড আই স ইচ আদার লাস্ট উইক। তার মানে দুইজনের মধ্যে আমাদের সম্পর্ক বোঝাচ্ছে। যদি দুইজনের মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে আমরা কি বসাবো? ইচ আদার বসাবো। কি বসাবো? ইদ আদার। আর যদি দুয়ের অধিক ব্যক্তির মধ্যে আমাদের সম্পর্ক বোঝায় তাহলে আমরা বসাবো ওয়ান অ্যানাদার। দেখো পরের অপশনটাতে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের আছে যে থ্রি ফ্রেন্ডস। অর্থাৎ এই জায়গাতে আমাদের একটু বানান মিস্টেক আছে। দেখো এই জায়গাতে আমাদের একটু বানান মিস্টেক আছে। থ্রি ফ্রেন্ড, থ্রি ফ্রেন্ডস। এখন আমাদের কয়জনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? তিনজন। তাহলে দুয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক প্রকাশ করে তাহলে আমরা কি বসাবো? ওয়ান অ্যানাদার। তাহলে দ্য থ্রি ফ্রেন্ডস হেল্প ওয়ান অ্যানাদার। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন জিনিসটা কি? যে প্রোনাউন দ্বারা সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তার নাম হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দুইজনের মধ্যে যদি আমাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাহলে আমরা ব্যবহার করব ইস আদার। আর দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি আমাদের হচ্ছে কি সম্পর্ক স্থাপন করে তাহলে আমরা করব ওয়ান অ্যানাদার। দেখো আমরা ক্লাসের একবার শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই যে প্রোনাউন আমি বললাম, যে প্রোনাউন জিনিসটা কি? যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ নাউনের পরিবর্তে বসে বা নাউনের শূন্যতা পূরণে বসে তার নাম হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন আমরা কয় প্রকার দেখছি? 8 প্রকার। একটা নাম ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন, একটা নাম ছিল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, একটা নাম ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটা নাম ছিল আমাদের ইনডিফিনিট প্রোনাউন, একটা নাম ছিল আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, একটা নাম ছিল আমাদের রিলেটিভ প্রোনাউন, একটা নাম ছিল আমাদের ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকাল। ঠিক আছে? এখন আমরা পার্সোনাল প্রোনাউন বলতে কি বুঝছি? ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমাদের যে প্রোনাউনটা বসে তার নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমাদের যে প্রোনাউনটা বসে তার নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে আমরা দেখছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন। যে সকল প্রোনাউনের সাথে আমাদের অ্যাকচুয়ালি সেলফ যুক্ত থাকে, তবে আমাদের হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটাতে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে যদি আমাদের সেলফ যুক্ত হয় তাহলে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আমরা দেখছি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা আমাদের কাছের জিনিস, বর্তমানের জিনিস, অতীতের জিনিস বা দূরের জিনিসকে নির্দেশ করে তার নাম আমাদের কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আমরা পড়ছি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা আমাদের প্রশ্ন করা বোঝায় সেগুলো আমাদের কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদের যতগুলা ডাব্লিউএস ওয়ার্ড ছিল, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলা আর সাথে আমাদের দ্যাট যদি দুইটা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে
বা দুইটা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে, তাহলে এইটাকে আমরা বলছি কি বাবা, এটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। এরপরে আমরা পড়ছি যে আমাদের আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, যে প্রোনাউনগুলা দ্বারা একাধিক জিনিসের মধ্যে প্রত্যেকটাকে আলাদা করে নির্দেশ করে তার নাম আমাদের কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আমরা পড়ছি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন দ্বারা আমাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাহলে আমাদের ইচ আদার, আর দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি আমাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাহলে এটার নাম হচ্ছে আমাদের ওয়ান অ্যানাদার। এখন প্রোনাউন সম্পর্কে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখন দেখো যে এক্সট্রা ইনফরমেশন আমাদের কি কি আছে, যে নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট ডট ডট বাট, ঠিক আছে, অর, এইগুলা কিন্তু সবগুলো আমাদের এক একটা কোঅর্ডিনেট কনজাংশন। কিছু ক্ষেত্রে এইগুলাকে বলতে আমরা কোরিলেটিভস বলি। তাহলে এইগুলো আমাদের কি এক একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কোন কোঅর্ডিনেট কনজাংশন? এইগুলোর নাম হচ্ছে পেয়ার কোঅর্ডিনেট। আমাদের কোঅর্ডিনেট সিঙ্গেল কোঅর্ডিনেট ছিল অ্যান্ড অর বাট, নর ফর ইয়েট সো, আর এইগুলো আমাদের হচ্ছে পেয়ার কোঅর্ডিনেট। তার মানে এইটা আমাদের হচ্ছে এরকম যে যদি আমাদের কোনো বাক্যে নট অনলি ডট ডট বাট অলসো থাকে, আইদার ডট ডট অর থাকে, নাইদার ডট ডট নট থাকে, নট ডট ডট বাট থাকে এবং ডট ডট অর থাকে, এই সকল কনজাংশনের ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিসই ফলো করতে হবে। এখানে আমাদের দেখো আছে বাট, তারপরে আমাদের দেওয়া আছে অলসো, এরপরে আমাদের অর দেওয়া আছে আমাদের কোনটা বাবা, নর, ঠিক আছে। দেখো আমাদের দেওয়া আছে কোনটা, নর, তারপরে বাচ। এইগুলার পরে আমাদের যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুসারে তোমাকে পরবর্তী প্রোনাউন ইউজ করতে হবে। এই সাবজেক্ট যদি আমাদের কি থাকে, সিঙ্গুলার, তাহলে পরবর্তী তুমি হচ্ছে কি প্রোনাউন বসাবা সিঙ্গুলার। আর যদি সাবজেক্টটা আমাদের প্লোরাল থাকে তাহলে পরবর্তী প্রোনাউন বসাবা প্লোরাল। এখন একটা আনসার আমাদের দেওয়া আছে, দেখো অনলি মাই ফাদার, শুধুমাত্র বাবাই না বাট অলসো মাই ব্রাদার্স। এখন দেখো এই জায়গাতে আমাদের আছে নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট কি দেওয়া আছে, বাট অলসো। এখন এই যে বাট অলসোর পরে আমাদের যে সাবজেক্টটা থাকবে আমাদের পরবর্তী প্রোনাউন হবে সেই সাবজেক্ট অনুসারে। তো এই জায়গাতে আমাদের সাবজেক্ট দেওয়া আছে মাই ব্রাদার্স, তার মানে আমাদের দেওয়া আছে প্লোরাল। এখন আমরা প্লোরালের ক্ষেত্রে কি ইউজ করি, দেয়ার, কি ইউজ করি, দেয়ার। এরপরে দেখো নাইদার জুয়েল অর হিজ ব্রাদার্স, তার মানে এই বাক্যটাতে আমাদের নাইদার ডট ডট কি আছে বাবা, নর। তাহলে নাইদার ডট ডট নর আছে, এই নরের পরে আমাদের সাবজেক্ট আছে হিজ ব্রাদার্স, তার মানে এটা আমাদের দেওয়া আছে প্লোরাল। এর জন্য পরবর্তী আমাদের হচ্ছে কি প্রোনাউন কি হবে, প্লোরাল। এইটা দ্বারা আমরা কি বুঝলাম, আমাদের যদি এই কনজাংশনগুলা, আমাদের এই পেয়ার কোঅর্ডিনেট কনজাংশনগুলা যদি কোনো জায়গাতে থাকে, এইগুলার পরে এই যে বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে তোমার প্রোনাউন হবে। অরের পরে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে প্রোনাউন, নরের পরে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে প্রোনাউন, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাতে আমাদের নট অনলি ডট ডট বাট অলসো ছিল, বাট অলসোর পরে আমাদের ছিল মাই ব্রাদার্স, এই জন্য আমরা মাই ব্রাদার্সটা যেহেতু আমাদের প্লোরাল এই জন্য আমরা এখানে বসেছি দেয়ার। এরপরে দেখো যে পরেরটাতে আমাদের নাইদার ডট ডট নট ছিল, এরপরে আমাদের ছিল মাই ব্রাদার্স, এটাও ছিল আমাদের প্লোরাল, এই জন্য এখানে আমরা বসেছি দেয়ার। তারপরেটা দেখো আমরা একবারে শেষের দিকে চলে আসছি। দেখো আমাদের পরে আছে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যখন আমাদের অ্যান্ড নট দ্বারা, অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত থাকবে, তারপরে যদি আমাদের কোনো প্রোনাউন আসে আমাদের সবসময় কি করতে হবে, প্রোনাউনের কি বসাতে হবে, প্লোরাল ফর্ম বসাতে হবে। দেখো আলামিন অ্যান্ড সাইফুল, আলামিন আমাদের একটা সিঙ্গুলার সাবজেক্ট, সাইফুল আমাদের একটা কি সিঙ্গুলার সাবজেক্ট। দুইটা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের কি দ্বারা যুক্ত আছে, অ্যান্ড দ্বারা। যদি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তার মানে তার পরবর্তী ভার্ব আমাদের কি হবে, প্লোরাল। এই যে আমাদের পরবর্তী ভার্ব প্লোরাল দেওয়া আছে। এবং আমাদের যদি কোথাও প্রোনাউন বসে তাহলে আমরা প্রোনাউনটাকেও কি বসাবো, প্লোরাল করব। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে দেয়ার বসেছি, এই দেয়ারটা আমাদের হচ্ছে প্লোরাল। এখানে বলতেছে আলামিন, ঠিক আছে, অ্যান্ড সাইফুল আর ডুইং দেয়ার ওয়ার্ক, তাদের কাজগুলা করতেছে। এরপরে দেখো পরে অপশনটাতে আমাদের কি দেওয়া আছে,
পরের অপশনটাতে আমাদের দেওয়া আছে দেখো যে আনোয়ার অ্যান্ড সাকিব, তার মানে আনোয়ারটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সাকিব আমাদের কি সিঙ্গুলার সাবজেক্ট। যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের কি দ্বারা বাবা অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে তারপরে আমাদের যে প্রোনাউনটা বসবে ওই প্রোনাউনটা আমাদের সবসময় কি দিতে হবে, প্লুরাল দিতে হবে। তারপর আমাদের আরেকটা আছে দেখো অপশনে যে সাথী, রনি অ্যান্ড ফাহমিদা, তার মানে এখানে আমাদের অ্যান্ড দ্বারা আমাদের তিনটা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত আছে, এই জন্য পরবর্তী ভার্ব আমাদের কি হয়েছে, প্লুরাল, এবং এরপরে আমাদের যে প্রোনাউনটা বসতেছে আছে সেটা আমাদের হবে কি, প্লুরাল। তাহলে আমরা এই প্রোনাউনের ক্লাসটাতে আমরা একটা জিনিসই বুঝলাম, যদি আমরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এই যে আমাদের যে পার্সোনাল প্রোনাউনটা দেওয়া আছে দেখো আমাদের এই জিনিসটা আমরা সব জায়গাতে আমরা দেখছি যে একই জায়গা থেকে আমরা বারবার প্রশ্ন করতেছি বা একই জায়গা থেকে আমাদের বারবার সমস্যাগুলো বের হচ্ছে। আমাদের এই যে এখানে যে আমাদের হচ্ছে পার্সনের যে চারটা দেওয়া আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই জিনিসগুলাকে যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে প্রোনাউনের আমাদের প্রশ্নগুলাতে আমাদের সমস্যা হবে। তার মানে আমাদের প্রথমত চিন্তা হবে ফার্স্ট পার্সন আমাদের কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কোনটা। আমাদের দেখতে হবে সেকেন্ড পার্সন আমাদের সিঙ্গুলার নাম্বার কোনটা, সেকেন্ড পার্সন আমাদের প্লুরাল নাম্বার কোনটা, থার্ড পার্সন আমাদের সিঙ্গুলার কোনটা, থার্ড পার্সন প্লুরাল কোনটা। এরপর আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে আমরা সাবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্মগুলো বসাচ্ছি। যেমন ফার্স্ট পার্সন এর সাবজেক্ট হিসেবে দেখো আমাদের সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হিসেবে আমরা কি বসাচ্ছি, আই। এই যে আই এর একটা আমাদের অবজেক্টিভ ফর্ম আছে মি, এর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, পসেসিভ প্রোনাউন মাইন। তার মানে আমাদের যদি সাবজেক্টের অবস্থানে কখনো বসতে চাই কোনো প্রোনাউন, আমরা এই যে আইটা বসাবো। যদি অবজেক্টের অবস্থানে কোনো প্রোনাউন দরকার তাহলে আমরা কি বসাবো, মি বসাবো। তারপরে দেখো আমাদের ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার আমাদের কোনটা, উই, এটা আমরা ইউজ করি সাবজেক্ট হিসেবে। এর অবজেক্ট আমাদের কোনটা, আস, পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পসেসিভ প্রোনাউন আওয়ার্স। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের সেকেন্ড পার্সন ছিল, সেকেন্ড পার্সন আমাদের কোনটা, ইউ আর দো, এইগুলাকে আমরা ইউজ করি কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। এর অবজেক্টিভ ফর্ম ইউ, দি, পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, দাই, ইয়োর দাইন। এই দেখো আই, উই, ইউ, দো, এইগুলা ব্যতীত আর যা আছে সব আমাদের কি পাবো, থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার আমাদের কোনগুলা, হি, সি, ইট, এগুলো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। এইগুলাকে আমরা সব সময় ইউজ করি কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। এরপরে দেখো এইগুলাকে আমরা ব্যবহার করি সাবজেক্ট। এই যে হি এর অবজেক্টিভ ফর্ম হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হার, ইটের অবজেক্টিভ ফর্ম ইট, হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ হিস, তারপর হার, ইটস। ঠিক আছে? আমাদের থার্ড পার্সন প্লুরাল কোনটা, দেম, দেম তে আছে দেয়ার এবং দেয়ার্স। কারণ এখান থেকে আমরা একটা জিনিসই বুঝলাম, আমরা প্রোনাউনের যতটা দেখলাম সবগুলো আমাদের এই চারটার উপরে আসলে ডিপেন্ড করতেছে। এই চারটা তুমি যদি একটু ভালো করে আয়ত্তে আনতে পারো তাহলে আমাদের কি হবে, আমরা প্রোনাউনের প্রশ্নগুলো আমরা দ্রুত সলভ করতে পারবো। ঠিক আছে? এখন আমাদের ক্লাসটা কেমন হলো তোমরা একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাবা, এবং যদি লাইক, কমেন্ট এবং যদি শেয়ার করো তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তোমরা দ্রুত একটু লাইক করে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবা, এবং পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখো। আজকের মতো আমরা হচ্ছে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আমরা যে ক্লাসটা নিলাম, পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।